যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার ওসি সাথে সাথে বরখাস্ত নয়, তার চাকরি শেষ। আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারের যারা আমলা আছে তারা পরিকল্পিতভাবে এটা করতেছে, পরিকল্পিতভাবে, কোনো সন্দেহ নেই। এখন সরকারের কাজটা কি, উচিত কি? সরকার যদি শুধু একটা আইন করে তাহলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। যেই এলাকায় অপরাধ ঘটবে সেই এলাকার ওসি সাথে সাথে বরখাস্ত নয়, তার চাকরি শেষ। ট্রান্সফার নয়, যেই এলাকায় যেই অঙ্গনে দুর্নীতি হবে, যেমন এলাকায় ছিনতাই প্রতিদিন হচ্ছে, এই এলাকার দায়িত্বে কি আছে? ওসি শেষ। আপনি দেখুন, যদি শুধু একটা আইন করা হয় যে এলাকায় দুর্নীতি হবে সেই এলাকার দায়িত্বশীল যারা থাকবে তাদের চাকরিচ্যুত। আপনি 1 মাসের মধ্যে যদি দুর্নীতি হয় তাহলে আপনি আমাকে প্রস্তুত করিয়েন, দুর্নীতি হবে না। সরকার কঠোর হস্তে প্রশাসন চালাতে হবে। একটা ক্লিয়ার কাট কথা, যেখানে দুর্নীতি হবে সে এলাকার দায়িত্বশীল শেষ, এসপি শেষ, ওসি শেষ, ডিসি শেষ, এসপি শেষ, বাস শেষ। এই মুহূর্তে যে সংস্কারের বাহিরে হঠাৎ করে নির্বাচন দেয় তাহলে আবারও পেশি শক্তি ব্যবহার করা হবে, তাহলে টাকার সরাসরি হবে। আমরা চাই যেই কারণে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজকে যারা নির্বাচনের জন্য বেশি বাড়াবাড়ি করতেছে, তাড়াহুড়া করতেছে, তারা তো আশাকে বাদ দিয়ে রুমের মধ্যে আবদ্ধ হয়েছিল যে আবার 5 বছর পরে যদি আল্লাহ বাঁচায় তার নির্বাচনের কথা বলবে। কাজী যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আজকে নির্বাচন করার সুযোগ পেয়েছে, কমপক্ষে তাদেরকে শুকরিয়া আদায় করা উচিত। ইসলাম দেশ মানবতার কল্যাণে যারাই আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে চাই। চলতেছে, তা তো দেখতেছেন, পত্রিকা আসতেছে, মিডিয়া আসতেছে। আমরা প্রতিদিন চাচ্ছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য সবার দ্বারে দ্বারে যাচ্ছি, সমস্ত দলের কাছে যাচ্ছি যেন তারা দলবদ্ধভাবে ইসলাম দেশ মানবতার কল্যাণে একসাথে কাজ করে।